আমার সাথে কাজ নিয়ে কথা বলতে চান তাহলে আমাকে নক দিতে পারে। আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক সবই আছে। তাছাড়া আমার ডিজাইন আমি আসলে এটা হচ্ছে আমার বিজনেসের জন্য না, এটা আমার শখ। আমি যে কোনো কাজ দেখি, তো আমি ছোটোবেলা থেকে আমার শখ, আমি যে কোনো কাজ মানে করতে আমার খুব ভালো লাগে, বা আমার মানে ইচ্ছা যে আমি এই কাজটা শিখবো, বা এসে আমি যেটা মানে ট্রাই করছি সেটাই সাকসেস হয়েছি। তো ছোটোবেলা থেকেই এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করতাম। এগুলোর মধ্যে ডিজাইনার মানে ছোটোবেলা থেকে আমি ডিজাইনার হিসেবে কাজ করতাম, বা ছোটো একটা মেয়েদের পড়ানো থেকে আমি যে কোনো একটা সিম্পল একটা ড্রেসের ডিজাইন করতাম। সেই ডিজাইনে আমার ফ্যামিলি বা বাহিরের লোকজন খুব সাপোর্ট দিত। অনেক মেয়েরা বলতো, আমি বৈশাখী যখন ড্রেস করতাম নিজের জন্য আনকমন, তখন মেয়েরা আমাকে নক দিত যে আপু আপনার এই ড্রেসটা কি আমাকে কপি দেওয়া যাবে কি না। তো আমি বলতাম যে না, এটা শুধু আমার নিজের জন্য তৈরি করছি। বৈশাখীতে আমি মানে আনকমন ড্রেস নিজে তৈরি করে করতাম। ব্লক, হ্যান্ড পিন, কাজপি, তারপর হচ্ছে বাটিক, সব কিছুর মধ্যে আমি ক্লাস করছি। তো আমি কাজ তো অনেকে পারে, তবে ডিজাইন নিজে জানলে দেখা যায় ডিজাইনগুলো একটা আনকমন হলে চাহিদাটা একটু বেশি থাকে। তো যাই হোক, আমার কাজপি ডিজাইন আমি আরও 7 বছর আগের কথা, তখন ম্যাটেরিয়ালসের দাম খুব কম ছিল। তখন আমি 2টা কাজপি ফ্রেমে আমি আমার 4টা মেয়ে অলরেডি মানে সবসময় কাজ করতো। পুরো 1 বছর মানে আমি এটা বিয়ের আগের কথা বলছি, আমি কাজ করিয়েছিলাম। তখন আসলে আমি ওইভাবে কখনো চিন্তা করিনি, যে আমি ভাবছি যে শখের বিষয়ে সবাই সাপোর্ট দিত, তখন একটু ওইগুলো নিয়ে আর কি থাকতাম, যে অনেক পার্টি আছে যে অনেক আমার 10টা শাড়ি করে দাও, তারপর অনেক আছে মার্কেটে যে আমার এই পাঞ্জাবিগুলো শেরওয়ানি ওগুলোর মধ্যে ডিজাইন করে দাও। তো আমি আনকমন ডিজাইন করতাম, ডিজাইনগুলো সব মার্কেট পাইতো। কিন্তু তখনও আমি ভাবি নাই যে কখনো আমার পরিস্থিতি খুব খারাপ হবে বা আমি এটা নিয়ে কখনো বিজনেস করবো। তখন আমার চিন্তা ছিল যে বিয়ে হবে, সংসার করবো। আসলে আমি ওইভাবে কখনো ভাবি নাই যে আমার কখনো পরিস্থিতি খারাপ হতে পারে বা আমি এটা নিয়ে বিজনেস করবো, এরকমটা কখনো ভাবিনি। তো ভাগ্য কোনো কিছু যদি অবহেলা করে মানুষ, তাহলে নিয়তি তাকে সেখানে নিয়ে যায়। আমার পরিস্থিতিটা আজকে 3-4 বছর খুব খারাপ বললেই চলে। লাইফে আমি আসলে মনে হয়েছে কি আমার পায়ের নিচে মাটি নেই। আসল কথা কি, সত্যি আমার মনে হয়েছে যে আসলে আমার বেঁচে থাকাটাই বৃথা। তখন আমার এক ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডরা আমাকে খুব সাপোর্ট করে যে তোর গুণ আছে, তুই কেন পাঙ্গা পড়তাছ, তুই পাঙ্গা পড়ছ কেন, তোর মানে সবাই আমাকে সাপোর্ট দেয়। আমার এক কাজিন আছে, ও আমাকে অনেক সাপোর্ট দেয় যে তোর কাজগুলো তুই আনকমন ডিজাইন করস, তুই এগুলো নিয়ে আবার ট্রাই কর। তো আমি ওইভাবে কখনো আসলে একদিন মানে হঠাৎ একদিন আমার এক ফ্রেন্ড বললো যে দীপা, তুমি অনলাইনে এত বিজনেস হতেছে, তুমি অনলাইনে আবার ট্রাই করো, কাজ নিয়ে আবার ফেরা, একটু ঘাটাঘাটি করো। তো আমি কী করলাম, একদিন মোবাইলে দেখতেছি সব কিছু। আমার আসলে চুড়ি বানাবো বা এটা পেশা হিসাবে নেবো, আসলে এটা আমার উদ্দেশ্য ছিল। আমি ড্রেসের ডিজাইনার এটাই জানি, আর হচ্ছে বিউটিশিয়ান। তো নিজেরও কোনো সুযোগ নাই, ঠিক আছে, মানুষের মানে